আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আপিয়া। মিরপুরের স্থায়ী বাসিন্দা আশিকুর রহমান। বাবা মায়ের একমাত্র ছেলে। জন্মের ৬ মাস পরে টাইফয়েড নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হয়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে তার বাবা মা জানতে পারেন ২ পা এবং চোখ বিকলাঙ্গ হয় তাদের সন্তান আশিক প্রতিবন্ধী হয়ে যায়। আশিকের স্থায়ী ঠিকানা পলাশনগর, মিরপুর ১১ পল্লবী, ঢাকা। বাবার নাম মনসুর ব্যাপারী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমি আমি একজন শারীরিক প্রতিবন্ধী, একজন ইন্টারমিডিয়েট পাস, কিন্তু ইন্টারমিডিয়েটের পর আর্থিক সচ্ছলতার অভাবে পড়াশোনা চালিয়ে যাইতে পারি। আমার বাবার নাম মোহাম্মদ মনসুর আহমেদ। আমরা মিরপুর ১১ পলাশনগর নিবাসী। অন্যতে থাকি, অন্যের এলাকায়, অন্যের এলাকায় থাকি, অন্যের জায়গায় থাকি। আর্থিক অসচ্ছলতার কারণে বাসা ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, আর আমার পড়াশোনা আমি চালাই যেতে পারছি না। সরকারের কাছে আবেদন করি যাতে আমাকে একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে একটু সুযোগ সুবিধা, একটু চাকরি বাকরি পাই, জাতীয় একটা কিছু করার, নিজের সচ্ছলতার জন্য যাতে কিছু করতে পারি। এই জন্য আমার বাবা বিল্ডিং এর কন্ট্রাক্টর ছিলেন, কিন্তু এখন অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারছেন না। আসসালামু আলাইকুম। আমার ফুফাতো ভাই অসুস্থ, যাতে সবাই সহযোগিতা করবেন। আমার ফুফাতো ভাইরা অনেক গরিব, হ্যাঁ, যাতে কিছু করে খাইতে পারে, আপনারা একটু সবাই সহযোগিতা করবেন। আপনার নামটা আর ফুফাতো ভাইয়ের একটু নামটা বলতে। আমার ভাইয়ের নাম আশিক, আমার নাম কুসুমা। বর্তমানে আশিকের বাবা মা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তাদের একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দুর্দশাগ্রস্ত। আশিকের বাবাও এখন হৃদরোগে আক্রান্ত। মোহাম্মদ মনসুর ব্যাপারী তার সন্তানকে চিকিৎসা করিয়ে সর্বনিঃস্ব। অসুস্থ হয়ে নিজে চিকিৎসা করানোর মতো পুঁজিমাত্র নাই। দীর্ঘ ২ বছর আগে স্ট্রোক করে বিছানালগ্ন আশিকের বাবা মনসুর ব্যাপারী। ২ বছর যাবৎ আশিকের মা আমেনা খাতুন অন্যের বাড়িতে কাজ করে সংসারে হাল ধরে ছিল। এখন তিনিও নানা জটিল রোগে কর্মক্ষম হয়ে পড়েন। আসসালামু আলাইকুম। আমি একটা বলতে পারি, ছেলের মা খুব কষ্টে পড়ালেখা করেছে, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে আমি কাজ করেছি। এখন কিছুই করতে পারে না, পড়ালেখা করতে পারে না, এখন খাওয়ার জোগাইতে পারে না, অন্য জায়গায় থাকতেছি, ঘর ভাড়া দিয়ে থাকতে পারতেছি না, অনেক কষ্টে চলতেছি। ওর বাবা আগে একটু কন্ট্রাক্টরি করছিল, তাও পারে না। তারপরে একটু নিজে হাতে কাজ করতে হবে, হাতের সমস্যায় প্রায় ১ বছর হয়ে গেছে, সমস্যায় চলতেছি, কোনো রকম কষ্ট করে চলতেছি, একবেলা খাই আর একবেলা খাই না, কোনো রকম আল্লাহ চালাইতেছি। এই অবস্থায় আছি। ছেলেদের একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে চান, পারি নিজেরাও খাইতে পারি। অসুখ আমার ডায়াবেটিস, ভাইয়েরও ডায়াবেটিস, ওর আব্বারও ডায়াবেটিস আছে, আমার হার্টের সমস্যা। আমার ছেলেরা আপনারা যে এমনি পারেন একটু সুখ সুবিধা করে দেন, যেন আমার ছেলে চলে ফিরে খাইতে পারে, চলতে পারে, ওর ভবিষ্যতে একটা কিছু হয়, করতে পারে, করে দিলেন আপনারা। নাহলে আমার ছেলে কিভাবে বাঁচবে, চলবে? আমরা কয়দিন বাঁচবো? আমরা মারা গেলে তো ওর কেউ দেখার নাই, ও একটা ছেলে আমার, আর কেউ নাই ওর পিছনে, ওরা দেখার কেউ নাই। আমরা ছাড়া, আমরা বলে গেলে ও একা। ওর একটা সুখ সুবিধা সরকারের কাছে আমি আবেদন করলাম, আমার ছেলের একটা সুখ সুবিধা করে দেন। ছোটবেলা ৬ মাসের থেকে এক জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর হয়ে যে 2টা পা আর হাঁটতে পারে না, ওই থেকে ওরে নিয়ে অনেক কষ্ট করে এতটুকু চলতে আনছে। নিজের পায়খানা বাথরুম নিজেরটা নিজে করতে পারে। তার জন্য কি হুইল চেয়ার বা লাঠি এ ধরনের কোনো কিছু আছে? হলে চলবো, চেয়ার লাগবে না, লাঠি হলে দাঁড়াইতে পারবে আর কি, একটু হাইটে বাইরে বেরোতে পারবে। আচ্ছা, এখন এই 1 বছর যাবত, আপনি যেটা আগে বলছেন যে 1 বছর যাবত আপনার ছেলে ওর ঘরেই বসা আছে, বাইরেও বের হতে পারছে না, করতেছে, কি করে খাবো? আচ্ছা, একটা লাঠির ব্যবস্থা কেন করে দেন না? সেই সামর্থ্য তো আমার নাই। সামর্থ্য নাই, আমি যে একটা লাঠি দিয়ে কিনে দিব সেই সামর্থ্য তো আমার কাছে নাই, এই জন্য আমি পারি না। আচ্ছা, ধন্যবাদ। আশিক প্রতিবন্ধী হলেও তার বাবা মায়ের প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। এরপরে আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া আর চালিয়ে যেতে পারেনি। বর্তমানে তাদের অবস্থা খুবই শোচনীয়। এই পরিস্থিতিতে তাদের প্রতিবেশীরা সহযোগিতা চেয়ে সকলের কাছে অনুরোধ জানান যাতে আশিককে একটি চাকরির ব্যবস্থা করা হয়, এবং দেশনেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান আশিককে যেন একটি প্রতিবন্ধী কোঠায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমি এই বাড়ির মালিক,
দীর্ঘদিন ধরে ওরা আমার বাসায় আছে, আগে ভাড়া দিত কিছু, এখন এমন পরিস্থিতি ওদের যে ভাড়া দেওয়ার ক্ষমতা নাই, তবুও আমি রাখছি যে থাকুক, কষ্টই আছে। কারণ এই ছেলেটা ওর বাপের অসুস্থ, কিছু করতে পারে না কাজ কাম, আর মায়েও অসুস্থ। আমি যতটুকু পারা আমি ততটুকু করি। আমি চাই সবাই যেন তাদের সাহায্যতে আগাবে আসে, সবাই যেন তার এই ছেলেটার কিছু একটা করে দেখ ভবিষ্যৎ।